সবটাই জগতে যা যা কিছু ঘটছে না, সব আগে থেকে বাবা কথাবার্তা হয়ে আছে, সব রেডি হয়ে আছে, সেটা ফলে যাচ্ছে। হরি বল। তাহলে যেমন বাবা দেখেন, রঘুপতি রামচন্দ্র যখন 14 বছর বনবাস হলো, আর বনবাসে থাকাকালীন বাবা ভগবানের বউ চুরি হয়েছিল, এটা সবাই তোমরা জানো। এটা একটা বাচ্চাকে যদি বলে জিজ্ঞাসা করো, সে বলে দেবে হ্যাঁ ভগবানের বউ চুরি হয়েছিল, সীতামা চুরি হয়েছিল। আচ্ছা বলো তো সীতামা চুরি হলো কেন? কেন চুরি হলো? হ্যাঁ বেশ, রাবণ তো চুরি করেছে বাবা ভক্তি পাওয়ার জন্য, শুধু নয় আগে থেকে কথাবার্তা ছিল, যার জন্য ভগবানের বউ চুরি হয়েছে। কারণ বাবা আপনারা জানেন, সীতামা বলেছিল প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। আচ্ছা মা, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, সে তো বলতে পারবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না। তাহলে কিসের জন্য বাবা ওই সোনার হরিণ বলল আর রাম ধরবে বলে ছুটে গেল? ওই যে বললাম সব কথাবার্তা রেডি হয়েছিল। কারণ যদি রাম না যেত, সীতামা তো চুরি হতো না। আর চুরি যদি না হতো, ভক্ত যে ভগবানকে অভিশাপ দিয়ে রেখেছে সেটা তো বাবা বিফল হয়ে যেত। কি গো, ভগবান শুধু ভক্তকে অভিশাপ দেয়, আর ভক্ত ভগবানকে অভিশাপ দেয় না? দেয়। যার জন্য তো সীতা চুরি হলো ভক্তের অভিশাপে। কবে জানো? সেই যে বাবা যেদিন নারদ মুনি সিদ্ধান্ত নিয়েছিল বাবা কোনোদিন বিয়ে থা করবে না, মানে সংসার করবে না, ব্রহ্মচর্য আজীবন পালন করবে। কিন্তু এই নারদ মুনি একজনকে দেখে খুব ভালো লেগেছিল। কে জানো? অম্বর ঋষির কন্যা। আর অম্বর ঋষির মেয়েকে দেখে এত মুগ্ধ হয়েছিল, এত রূপবতী নারী, যে নারদ বলেছিল বিয়ে করব না, আর ওই স্বর্গের অপ্সরার থেকে আরো রূপবতী ছিল অম্বর ঋষির মেয়ে। আর যেই না মেয়েটাকে দেখেছে, নারদের ইচ্ছা জাগলো আমি বিবাহ করতে চাই। আমার কিরকম ব্যাপারটা হচ্ছে দেখো। তার যে নারদ বলেছিল ব্রহ্মচর্য করবে, তার বিয়ের আশা জাগলো। তার নারদ আশাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল বাবা অম্বর ঋষির কাছে। আর অম্বর ঋষির কাছে গিয়ে বলেছিল, বাবাজি আমি কৃপা করে আপনার দ্বারে এসেছি, আপনার ওই যে কন্যা আছে ওই কন্যাকে আমি বিয়ে করতে চাই। নারদের মতো পাত্র অম্বর ঋষির ভালো লাগলো, বেশ কথা দিলাম আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব। তা কথাটা বলে নারদ বেরিয়ে গেছে বাবা। হঠাৎ আরো একজন ভক্ত দর্শন করেছিল ওই অম্বর ঋষির মেয়েকে, যার নাম হচ্ছে পর্বতমণি। পর্বতমণি বাবা সেও মুনি মানুষ, আর নারদ সেও মুনি মানুষ। যারা তপস্যা করে জীবন কাটাবার কথা, অম্বর ঋষির মেয়েটাকে দেখে দুজনেরই ভালো লেগে গেল। নারদমণি তো আগে প্রস্তাবটা দিয়ে ফেলেছে, এবার তার কিছুক্ষণ পরে পর্বতমণি গিয়ে বলছে, বাবাজি আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমার বড় ভালো লেগেছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। পর্বতমণি মনে মনে ভাবছে, মাথায় হাত দিয়ে এতদিন জামাই খুঁজে পাই নাই, আর এখন দেখো জামাইয়ের লাইন লেগে গেল, এইবার আমি কি করব? ওদিকে নারদ উনিও মুনি মানুষ, পর্বত উনিও মুনি মানুষ। তাহলে দুই মুনি একসঙ্গে একই দিনে প্রস্তাব দিয়েছে বিবাহ করবে বলে। তাহলে বাবা হয়ে কি করবে? কার হাতে সম্প্রদান করবে? ওর জন্য বাবা সিদ্ধান্ত নিল যে আমার মেয়েটার স্বয়ংবর সভা হবে। তখনকার রাজাদের বাবা স্বয়ংবর সভা হতো, আর এই স্বয়ংবর সভায় আমার মেয়ে যাকে পছন্দ করবে বাবা তার হাতে দেব, তাতে তো আমি দোষী হব না, আমার মেয়ের যাকে ভালো লাগবে তার গলায় মাল্লা দেবে। তা এইবার পর্বতকে বলছে, দেখো পর্বত আমি কি করব বলো? কিছুক্ষণ আগে নারদ পছন্দ করে গেছে আমার মেয়েকে, আমার তো করার কিছু নেই। তা এইবার দুইজনে চিন্তায় পড়ে গেছে মেয়েটাকে কে বিয়ে করবে। আর দুইজনে হচ্ছে নারায়ণের ভক্ত। তা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বিয়ে করবে না, আর এমন সিদ্ধান্ত নিয়েছে একটা মেয়েকে দুজনে ভালোবেসেছে, আর দুজনেই হচ্ছে নারায়ণের ভক্ত। তা কি করবে? প্রথমে বাবা ওই পর্বতমণি গিয়ে দাঁড়িয়েছিল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে, প্রভু 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 একটা কথা বলবো। কি কথা বলো পর্বত? প্রভু
তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন সংসার করব না, কিন্তু জানো একটা মেয়েকে দেখে খুব ভালো লেগেছে। বলে সে কে? বলে কেন অম্বর ঋষির মেয়ে। বেশ, তাই তো ভালো কথা, ভালো লেগেছে, বিয়ে করবে। বলে কি করব ঠাকুর? বিয়ে তো করব, কিন্তু তুমি জানো আমার আগে ওই বেটা নারদ প্রস্তাব দিয়ে এসেছে। এখন স্বয়ংবর সভা হবে, যার ভালো লাগবে মেয়ে তাকে বিয়ে করবে। তাহলে তুমি বলে দাও ঠাকুর, যদি আমাকে ভালো না লেগে যদি নারদকে ভালো লেগে যায় তাহলে তো নারদকে বিয়ে করবে। ওই জন্য বলছিলাম কি, তুমি যদি আমাকে ভালোবাসো একটা কাজ করবে। তা ভগবান বলছে বেশ, বলো। আমি তো ভক্ত বাৎসল্য ভগবান, সবার মনের কথা জানি, বলো তুমি আমাকে কি করতে বলছো। বলে ঠাকুর স্বয়ংবর সবাই আমিও যাব, নারদও যাবে, আরো রাজরাজারা যাবে। তো ঠাকুর আমার মনের আশা, যখন ওই নারদ যাবে ওইখানে গিয়ে তুমি ওই নারদের মুখটা ওই হনুমানের মতো করে দেবে। ভালো করে শুনবে মা, বড় তত্ত্বের কথা। বলে ঠাকুর যখনই গিয়ে স্বয়ংবরে বসবে নারদের মুখটা সবাই দেখবে নারদ বসে আছে, কিন্তু অম্বর ঋষির মেয়ে সে যেন দেখতে পায় একটা হনুমান বসে আছে। বলো না ঠাকুর এটা করবে? তা ভগবান বলছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তথাস্তু তাই হবে। ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করে দেব। স্বয়ংবর সভায় নারদের মুখটাকে আমি হনুমানের মতো করে দেব। তা আশীর্বাদটা নিয়ে পর্বতের খুব আনন্দ বাবা। পর্বত আনন্দ করতে করতে গদগদ মনে চলে গেছে, পরের দিন স্বয়ংবর হবে। আর যেই পর্বত পেরিয়ে গেল কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে বাবা নারদ মুনি ঢুকেছে। নারায়ণ নারায়ণ অমাইরা রাধে ভক্ত চরণে নিবেদন, যারা ভগবানের মালসা দান করবেন ঠিক 10টার মধ্যে যেন ভগবানের মন্দিরে মালসাগুলো দিয়ে দেওয়া হয়। এইটুকু আমার কমিটি দাদা ভাইদের থেকে আমি জেনে আপনাদের কাছে বললাম, ঠিক 10টার মধ্যে যেন মালসা ভোগ চলে যায় মন্দিরে। যারা দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার নারদ মুনি গিয়ে ঠাকুরের কাছে করজোর করে, আচ্ছা বাবা ভগবান কি কিচ্ছু জানে না? হরি বল, সব জানে, ওর ইচ্ছাতে তো হচ্ছে এইগুলো। তাই এবার নারদ মুনি গিয়ে এদিক ওদিক করে বলছে ঠাকুর একটা কথা বলবো। কি কথা নারদ? ও ঠাকুর একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। বাবা নারদ তুমি আবার ভালোবেসেছো? বলে কি করব বলো ঠাকুর? বলেছিলাম বিয়েটা করব না, কিন্তু মেয়েটাকে দেখে ভালো লাগলো, ওকে আমার চাই। বলে কে? বলে কেন অম্বর ঋষির মেয়ে। ভগবান শোনা মাত্র নিজে আসনে বসেছিল, চমকে উঠে। একটু আগে পর্বত এসেছিল, আবার একটু পরে এবারটা এসেছে। দেখি কি বলে। বলে ঠাকুর কি হয়েছে জানো? আমি যাকে ভালোবাসলাম তোমার আর এক ভক্ত পর্বতকে তাকে ভালোবাসতে হলো, ওই জন্য তো স্বয়ংবর সভা হচ্ছে। কি করব ঠাকুর? যদি আমাকে ভালো না বেসে যদি পর্বতের গলায় মালা দেয়, ওই জন্য বলছিলাম কি একটা কাজ করে দেবে। বলো নারদ কি করতে হবে? ঠাকুর যখন ওই স্বয়ংবর সভায় আমি গিয়ে বসবো, ওইখানে গিয়ে তুমি ওই পর্বতের মুখটাকে ভল্লুকের মতো করে দেবে। কিরম বদমাস দেখেছো? এ চেয়ে গেল হনুমান করে দিও, আর এ গিয়ে চাইছে পর্বত যেন ভল্লুক হয়ে যায়। ভগবান তো সবার, ও চোরের হয় ও সাধুরও হয়। হ্যাঁ, ও চোরেরও হয় ও সাধুরও হয়। এইবার যেই না নারদ চেয়েছে, ভগবান বলছে তথাস্তু তাই হবে। ওমা যেমন দেবর্ষি নারদ সর্বঘাটের কাঠালি বলা, আর এই ব্যাটা তো তাই। এরা কি করেছে? যেই না স্বয়ংবর সভায় গিয়ে বসেছে, দুটো লাইন করেছে, অনেক রাজরাজারা মুনি ঋষিরা গিয়ে বসেছে, আর একদিকে পর্বত আর একদিকে নারদ। মাঝখানে চেয়ারের সিংহাসনে বসে আছে অম্বর ঋষির মেয়ে। মালাটা হাতে দিয়েছে, মালাটা হাতে দিয়ে মনে মনে চিন্তা করছে কি করা যায়। যাচ্ছে বাবা লাইন দিয়ে, তো সবাই বসে আছে, আর মেয়েটা গিয়ে দেখছো মা একদিকে ভল্লুক বসে আছে আর একদিকে হনুমান। দেহটা মানুষ, কিন্তু একজনের মুখ হচ্ছে হনুমানের মতো আর একজনের ভল্লুক। এরা দুজন কারা বুঝতে পারছি না তো।
সারা যত রাজরাজারা ছিল সব ঘুরে এসেছে, আর আমার ভগবান কি করেছে, সবার মাঝখানে বসে আছে। মানে উনি বিচারক তো, সবার বিচার করে, কিন্তু ওনার বিচার করবার লোক নাই, কারণ ওনার বিচার উনি নিজেই করে নেয়। তো এইবার দেখেন ভগবান মাঝখানে বসেছে আর সবাই তো ধারে ধারে বসেছে। আর মেয়েটা কি করেছে, মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে একদিকে হনুমান একদিকে ভল্লুক দেখেছে, আর তাদের মাঝখানে আমার ভগবান বসেছিল। আর যখনই ভগবান বসেছিল একেবারে মালাটা মেয়েটা নিয়ে ভগবানের গলায়, যেই না ভগবানের গলায় পরিয়ে দেওয়া, কারণ মেয়েটা ছোটবেলা থেকেই তোমার ভগবানকে ভালোবেসেছে। ও যে যতই ভালোবাসুক না কেন তা কারোর গলায় তো মালা দেবে না, ভগবানের গলায় যেই না মালাটা দিয়েছে, নারদ আর পর্বত দুজনে উঠে বলে উঠল, প্রভু ছি 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 ছি, এইটাই যদি তোমার মনে ছিল যে আমরা দুজনে যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, একবার যদি বলতে তাহলে তো আমরা বলতাম না। আমি তো বলতাম না যে ওকে ভল্লুক করে দাও, আর পর্বত বলছে আমি তো বলতাম না যে ওকে হনুমান করে দাও। তুমি বললেই ফুরিয়ে যেত যে অম্বরীশের মেয়েকে তুমি ভালোবাসো, কেন এই কাজটা করলে? তবে শোনো ঠাকুর, আমাদের সঙ্গে যেমন তুমি চালাকি করলে, আজকে তুমি সত্যি কথা বলতে পারলে না। তুমি যেমন আমাদের সঙ্গে ছলনা করলে, আমিও আমরা দুজনে মিলে তোমারে অভিশাপ দিলাম। আজকে যেমন আমাদের দুজনের বউ চুরি হলো, অভিশাপ দিলাম তোমারও একদিন না একদিন বউ চুরি হবে হবে হবে। ভগবানের বদনটা মলিন হলো, কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছে নারদ আর পর্বত। দুইজনে রাগারাগি করে ওই পর্বত আর নারদ একটা নদীর ধারে গেছে। ভগবানকে অভিশাপ দিয়েছে, কষ্ট হয়েছে রাগের মাথায়, ক্রোধের মাথায়। তা যেই না গিয়েছে ওই জলের মধ্যে নিজেদের মুখ দুটোকে দেখেছে। নারদ দেখছে আমি হনুমান, আর পর্বত দেখছে আমি ভল্লুক। এইবার নিজেরা নিজেদের অনুতপ্ত হচ্ছে, ঠাকুর আমরাই তো ভুল করেছি, আর ভুল করে আমরা তোমার উপরে সাজা দিয়ে দিলাম।